শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছিলে এবং পাশাপাশি এখানে যে একটা একক কাজ ছিল, যদিও এই যে উদাহরণটি এবং একক কাজটি দুটোই আসলে সেম ছিল, কিন্তু তারপর আমরা একক কাজটি এককভাবে করার চেষ্টা করেছি এবং আমাদের সেম আনসারটি কিন্তু এসেছিল। আজকে আমরা একটি বাস্তব সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে, সেতুর চাচা হাসান সাহেব একজন ব্যবসায়ী। তিনি একটি পাইকারি দোকান থেকে 50,000 টাকা দিয়ে কয়েক প্যাকেট কলম কিনলেন। তাহলে একটু মনে রাখতে হবে কত টাকা দিয়ে কিনছেন। 50,000 টাকা দিয়ে কয়েক প্যাকেট। এখানে কয়েক প্যাকেট বলতে কিন্তু প্যাকেটের সংখ্যাটা নির্দিষ্ট করে বলা নেই। সো আমরা এখানে কয়েক প্যাকেট বলতে এটাকে মনে মনে এক্স প্যাকেট ধরে নিলাম। এবার অন্য একটি দোকানে প্রতি প্যাকেট কলম 2 টাকা করে কম পাওয়ায় তিনি সমান টাকার কলম কিনলেন। অর্থাৎ এখানে সমান টাকার বলতে কি বোঝাচ্ছে? ওই 50,000 টাকাটাকেই বোঝাচ্ছে। তাহলে এই সমান টাকার অর্থ হচ্ছে স্যার, ওই আগের যে 50,000 টাকাটা ছিল, সেম ওই 50,000 টাকার মূলত কলমই কিনেছেন। তবে এখানে তিনি 25 প্যাকেট কলম বেশি পেলেন। তাহলে আগে যেহেতু এক্স প্যাকেট পেয়েছে, এখন 25 প্যাকেট কলম বেশি পাওয়া মানে এটা অবভিয়াসলি আমরা এই জায়গায় লিখতে পারি, এটা অবভিয়াসলি এক্স প্লাস 25 হবে। ঠিক আছে? এবং এটাও মনে রাখতে হবে প্রতি প্যাকেট কলমের দাম 2 টাকা করে কম। এবার হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। তাহলে হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন। সেকেন্ড প্রশ্ন, প্রতি প্যাকেটের কলমের দাম কত ছিল। এবং থার্ড, প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে তার মোটের উপর বলতে 50,000 টাকার উপরই বোঝাচ্ছে। 50,000 টাকার উপর 12,000 টাকা লাভ হবে। টোটাল 3টা প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নটি সলভ করার জন্য তোমাদের একটু করে এখানে ক্লু দিয়ে দেওয়া হয়েছে। যেমন তারা এখানে বলে দিয়েছে, ধরো হাসান সাহেব প্রথমে এক্স প্যাকেট কলম কিনেছিলেন। এবার এগুলোর প্রেক্ষিতে তোমাকে এখানে কিছু শূন্যস্থান রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে, দেন আমরা এই প্রবলেমটা সলভ করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বলা হয়েছে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে। যেহেতু তিনি এক্স প্যাকেট কলম কিনেছেন এবং টোটাল 50,000 টাকার কলম কিনেছেন, তাহলে আমরা এই টোটাল 50,000 টাকাটাকে এক্স দিয়ে ভাগ করলে প্রতি প্যাকেট কলমের দাম কিন্তু আমাদের হাতে চলে আসবে। সো এটার আনসারটা আমরা দিতে পারি এভাবে, 50,000 টাকাটাকে যদি স্যার আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে প্রতি প্যাকেট কলমের দাম চলে আসবে। এর পরেরটা হচ্ছে, দেখো এর পরেরটা কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে পরে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে। দেখো পরে প্রতি প্যাকেট কলমের দাম কিন্তু স্যার এই যে প্রথমে যে প্রতি প্যাকেট কলমের দাম ছিল সেখান থেকে 2 টাকা কম। তাহলে উপরেরটা হুবহু সেম ঠিকই থাকবে, 50,000 ডিভাইডেড বাই এক্স, কিন্তু সেখান থেকে 2 টাকা কম ছিল, তাহলে -2। তাহলে এটাও বুঝে গেছি। এরপর পরে কলম ক্রয় করেছিলেন। ভালো করে বোঝার চেষ্টা করো, প্রথমে কিন্তু তিনি এক্স প্যাকেট কলম কিনেছিলেন, পরে কিন্তু আরো 25 প্যাকেট বেশি পেয়েছিলেন, তাহলে হবে এক্স প্লাস 25। এরপর পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য কত। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই পরে প্রতি প্যাকেট কলমের দাম পড়েছে এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা। এরপর পরে কলম ক্রয় করেছিলেন, এখানে যত প্যাকেট দেওয়া আছে তত প্যাকেট, তাহলে সেই হিসেবে এখন মোট দাম কতটুকু। তাহলে আমরা এটা বলতে পারি না ঐকিক নিয়ম অনুসারে, এক প্যাকেট কলমের দাম এত টাকা, সুতরাং এত প্যাকেট কলমের দাম, তাহলে অবভিয়াসলি এই দুটার গুণফল। আমরা সেটা ডান পাশে লিখছি, 50,000 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 25। ঠিক আছে? এবং এখানে আরেকটা বলা হয়েছে, তাহলে এটা হয়ে গেল পরে ক্রয় করা কলমের মোট দাম কত। এখানে পরে ক্রয় করা কলমের মোট দাম হচ্ছে এই যে 50,000 টাকা এটা। সো আমরা সেটা লিখে দিলাম এবং আমরা যদি শর্ত অনুসারে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য আর এটা হচ্ছে মোট দাম। তো শর্ত মতে এই দুটো অবভিয়াসলি সমান হবে। তোমরা আশা করি এই যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এখন আমরা এটা সমাধান করব। তার আগে বলে রাখছি, সেক্ষেত্রে তোমরা যারা এখনো আমাদের সাইকেল 2তে যুক্ত হও নাই তারা অবশ্যই আমাদের অনলাইন পেড কোর্সের সাইকেল 2তে অ্যাড হতে পারো। এখানেও আমরা পূর্বের মতো গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আশা করছি আমরা তোমাদের জন্য বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করব। সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সকল ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে এবং বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো তোমাদের স্কুলের নামটা অবশ্যই মেনশন করবা। আর আমাদের হোম ট্যাবে আসলে আরফাত স্যার নামের যে সেকেন্ড চ্যানেলটি পাবে,
এটাও কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা এখানেও কন্টিনিউয়াসলি ক্লাসগুলো প্রতিদিন আপলোড করে থাকি। এর নিচে তোমরা যে প্লেলিস্ট পেয়ে যাবে, এই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো সকল ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে। তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই, বিজ্ঞান অনুসন্ধানী বই এবং গণিতের জন্য আলাদা আলাদা এখানে প্লেলিস্ট করা রয়েছে। এবার আমরা দেখো এখানে লিখলাম শর্ত মতে এটা হচ্ছে আমাদের মোট ক্রয় মূল্য, আর এটা হচ্ছে 50,000, এটা হচ্ছে আমাদের মোট দাম। এবার এখান থেকে আমরা যদি স্যার এক্সটাকে লসাগু নিই, তাহলে এই 2 এর নিচে কিছু নাই, সরাসরি এই এক্সটার সাথে গুণ হয়ে তাহলে টোয়াইস এক্স। এবার আমরা এটাকে আর গুণন করতে পারি, তাহলে এই যে 50,000 মাইনাস টোয়াইস এক্স এবং এক্স প্লাস 25 দুটাই উপরের সংখ্যা, তাই দুটাই উপরে গুণ হলো, এবং এই এক্স এর সাথে 50,000 এটা গুণ হয়ে 50,000 এক্স হলো। এরপর আমরা যদি একটু দেখি আমাদের হিসাবটা মিলানোর জন্য, তাহলে দেখো এই 50,000-এর সাথে শিক্ষার্থীরা 50,000-এর সাথে এই এক্স একবার গুণ হলো এটা, এরপর 50,000-এর সাথে আবার 25 গুণ হয়ে এই রেজাল্ট আমরা পেলাম। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি আমাদের মাইনাস 26-এর সাথে এই এক্স গুণ হয়ে এটা আসলো, আবার মাইনাস 26-এর সাথে 25 গুণ হয়ে এই রেজাল্ট আসলো। এবার আমরা এই জিনিসটাকে যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই উভয় দিক থেকে এই যে দেখো 50,000x 50,000x ক্যান্সেল, যদি এটা তোমরা এইভাবে ক্যান্সেল লিখবা না, জাস্ট এটা স্কিপ করে এর পরের লাইনে শুধু এতটুকুই লিখবা। এবার আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা -2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে x স্কয়ার, এটা হচ্ছে প্লাস 25x, আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 625340 রেজাল্ট। সো আমরা সেটা বসিয়ে দিচ্ছি 625340। এবার এই ইকুয়েশনটাকে যদি স্যার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমাদের সেই দ্বিঘাত সমীকরণটা এখানে এটার সাথে কম্পেয়ার করলে তোমরা দেখো আমাদের এর মানটা কত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করলে, এটা আসলে তারা এখানে কম্পেয়ার করে নাই, তারপরেও আমরা যদি কম্পেয়ার করে দেখি আর কি, তাহলে কম্পেয়ার করে দেখলে আমাদের এর মানটা আসছে কত। আচ্ছা লিখে ফেলি, এতকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে, তাহলে তুলনা করলে আমরা এ বি সি এর মানগুলো এখানে বসাই ফেলি। তুলনা করে দেখতে পাচ্ছি এর মান পেয়েছি আমরা 1, বি এর মান পেয়েছি 25, আর সি এর মান পেয়েছি 625340। এটা আমরা পেয়েছি, তোমরা আশা করছি এটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এর মান, আর এটা হচ্ছে বি এর মান, এন্ড দেন এটা হচ্ছে সি এর মান। সো সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা সরাসরি সূত্রের মধ্যে যাব, দেন আমরা আমাদের ইয়াগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমরা গেলাম, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাধারণ পদ্ধতিতে যে সূত্রটা আছে সেই সূত্রটার মধ্যে গেলাম, এবং আমরা এখানে এখন সবগুলা মান ইনপুট দিয়ে দিব, বি এ বি সি সবগুলা মান ইনপুট দিয়ে দিচ্ছি। এবার দেখি তাহলে আমাদের রেজাল্টটা কত আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 1 ছিল, দিয়ে দিলাম। বি এর মান হচ্ছে তোমার 25 ছিল, আমরা সেটাও দিয়ে দিলাম। প্লাস মাইনাস বি এর মান হচ্ছে 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস 4, এরপর তোমার এর মান হচ্ছে 1, আর সি এর মান হচ্ছে মনে রাখতে হবে 625 মেবি 340, সো দিয়ে দিলাম। এবার ক্যালকুলেশনটা করো, নিচেরটা হচ্ছে 2, এটা হচ্ছে -25, আর এখানে প্লাস মাইনাস 25। আমরা এই জিনিসটাকে একসাথে মানে ক্লিয়ার করে ফেলবো, সো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা একসাথে ক্লিয়ার করে ফেলছি। তোমরা একটু কষ্ট করে জাস্ট ক্যালকুলেটরটাতে দেখো, আমরা এত কাহিনী এখানে করব না। সো আমরা নিলাম ক্যালকুলেটরটা নিলাম, ফার্স্ট অফ অল আমরা কি করব 25 স্কোয়ার, রেজাল্ট যাই আসুক সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কি একটা জিনিস আমাদের মিস্টেক হয়েছে মেবি সি এর মানের মধ্যে। এটা তো আমরা -2 দিয়ে ভাগ করেছি, সো এটা অবভিয়াসলি চিহ্ন মাইনাস হবে, এই অংশটাই আমাদের মিস্টেক হয়েছে, এটা মাইনাস চিহ্ন হবে। তাহলে এখানেও এই সি এর মানের মধ্যে এটাও -625340 হবে, এটা আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, যেহেতু -2 দিয়ে ভাগ করেছিলাম, এবং সে অনুযায়ী আমরা এখানেও এই জিনিসটাকে করতে পারি, সেটা হচ্ছে আমরা এগুলাকে করে দিলাম। ওকে, জাস্ট এই জায়গায় -625340 দিলাম। এবার আসো আমরা এটাকে একসাথে করে ফেলি। তাহলে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে
25 স্কোয়ার, যেটা আমরা অলরেডি ক্যালকুলেশন করে ফেলেছি। এরপর প্লাস, এটার সাথে এই জিনিসটাকে গুণ আকারে লিখতেছি, কারণ এই যে দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে গুণ আকারে লিখলে হবে 4 ইন্টু 1 ইন্টু 6 2 5 1 2 340 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিয়ে দিলাম সরাসরি। স্যার 2500625 ডিরেক্টলি লিখে দিলাম স্যার 2500625। এবার দেখো এটাকে রুট করা যায় কিনা, যদি যাই তাহলে ওয়েলকাম, আর যদি না যাই তাহলে কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আমরা দিলাম রোড, এটা আনসারের মধ্যে অলরেডি চলে এসেছে, সো আনসার দিলাম। দেখি তো আনসারের মধ্যে এটা আসছে 1581.33। ঠিক আছে, সো আমরা সেটাই লিখেছি 1581.33। সো ইকুয়াল টু, নিচে হচ্ছে 2, এখানে হচ্ছে 1581.33 হয়ে গেল। এবার আমরা প্লাস এবং মাইনাস দুটার জন্য আমরা দুইটা আনসার নিব। ঠিক আছে, এবং সে যদিও এখানে মাইনাসটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা এক্স হচ্ছে মূলত প্যাকেট সংখ্যা, সো প্যাকেট সংখ্যা কোনো ঋণাত্মক হইতে পারে না, ইটস সিম্পল। সো আমরা এখানে জাস্ট শুধু প্লাসেরটা নিলে হবে, এই জাস্ট এই মাইনাসটা উইথড্র করলে হয়ে যাবে, কারণ প্যাকেট সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারে না। সো আমরা ধনাত্মক মান নিয়ে নিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ধনাত্মক মানের মধ্যে প্রথম যে ইয়াটা ছিল সেটা হচ্ছে -25, এর পরেরটা হচ্ছে প্লাস 1581.33 আর নিচে হচ্ছে 2। এবার আসো আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি সরাসরি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটার সাথে -25 দিলাম, দেওয়ার পর পেলাম 1556.33 হবে। দেন ওইটাকে আমরা সরাসরি 2 দিয়ে ভাগ করে দিলাম, যদি আমরা পূর্ণমানটা নিই নাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 778.16, 778.16, যেটাকে আমরা অলমোস্ট 778 ধরতে পারি, এতটি ধরতে পারি। ঠিক আছে, কারণ এতটি প্যাকেট, তাহলে আমরা লিখতে পারি সুতরাং তিনি বা ওনার হাসান সাহেব, মেবি ওনার নাম হচ্ছে, হ্যাঁ হাসান সাহেব, সেতুর চাচা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং হাসান সাহেব এত প্যাকেট, হাসান সাহেব এর একটু মিস্টেক হয়েছে, আমরা এটা লিখতে পারি যে স্যার একটু এই জিনিসটা, তাহলে হাসান সাহেব 778টি এতটি কলমের প্যাকেট কিনেছিলেন, এটা হলো আমাদের আনসার, কিনেছিলেন, এটা একটা আনসার শেষ। তাহলে আমাদের প্রথম আনসারটা অলরেডি শেষ, যেটা আমাদের ডান, তিনি কত প্যাকেট কিনেছিলেন সেটা অলরেডি হয়ে গেল। এখন প্রতি প্যাকেট কলমের দাম কত ছিল, সো এটা আরো সহজ। আমরা 50,000 টাকা রেখে যদি এই তোমার 778 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি প্যাকেট কলমের দাম চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রতি প্যাকেট কলমের দাম, ওটা ছিল মেবি 50,000 ডিভাইডেড বাই এক্স ছিল। এখন আমরা এক্স এর মান 778 আমরা বসিয়ে দিলাম, যে 50,000 ডিভাইডেড বাই এত। সো এখন আমাদের রেজাল্টটা দেখি কত আসে। আমাদের রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি 50,000 ডিভাইডেড বাই 778, তাহলে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি আনসার এসেছে 64.26 বা 27, যেটা তোমার ইচ্ছে হয় সেটা দিতে পারো। সো আমরা লিখলাম স্যার 64.26 টাকা, যেহেতু দশমিক এসেছে সো আমরা এটাকে প্রায় দিতে পারি, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড আনসার। তাহলে সেই আনসারটা আমাদের কাছে হয়ে গেল। এখন আমাদের সর্বশেষ আনসার, যে প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে ওই 50,000 টাকার উপর 12,000 টাকা লাভ হবে। এখন আমরা সেটা বের করব, এটাও খুব সহজ, জাস্ট একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসটি করছো, অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানেও ক্লাসগুলো আমরা আপলোড করে থাকি, ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, যাতে প্রয়োজনের মুহূর্তে তোমরা খুব দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও। আর যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপটিতে যুক্ত হয় নাই, তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটিতে যুক্ত হয়ে নিবা। এখানে আসলে আমাদের পেইড কোর্সে যুক্ত হওয়ার তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সবগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, এবং আমরা আশা করছি আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের কোর্সটিতে যুক্ত হবা। এখন আমরা আমাদের থার্ড যে আনসারটা রয়েছে সেটা বের করব। এক্ষেত্রে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে মোট কত টাকা তিনি ক্রয় করেছেন এবং তিনি কত টাকা লাভ করতে চাচ্ছেন।
সেটা হচ্ছে এখানে মুখ্য বিষয়। আশা করছি আমি বিষয়টা বুঝতে পেরেছি, তাহলে বোঝাতে পেরেছি। তাহলে এখন তোমাকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে প্রশ্নের মধ্যে কলম কেনার ক্ষেত্রে তিনি যদি পরের প্রতি প্যাকেট কলমের দাম কত, প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন, হ্যাঁ ঠিক আছে, প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন সেটা হচ্ছে এক্স এর আনসার। সো আমরা সেটা পেয়ে গেছি। যদি পরে বলতো তাহলে আরো 25 প্যাকেট এড হইতো, ঠিক আছে। আর এখানে প্রতি প্যাকেট কলমের দাম আমরা পেয়েছি তোমার 66 সামথিং, তাহলে সেক্ষেত্রে পরেরটা হচ্ছে 2 টাকা কম হয়ে যেত, সমস্যা নেই। এখন আসো, তিনি টোটাল মোট কত প্যাকেট কলম কিনেছেন, এটা হচ্ছে আমাদের এখন মুখ্য বিষয়, ঠিক আছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, ইনি প্রথমে কলম কিনেছেন, আমরা আগে সেটা লিখব। প্রথমে কলম কিনেছিলেন সমান হচ্ছে এক্স, যেটাকে আমরা একটু আগে পেয়েছি 778টি। এরপর পরে কলম কিনেছিলেন সেটা হচ্ছে আরো 25 প্যাকেট বেশি। দ্যাট মিনস আমরা 778 এর সাথে যদি 25 অ্যাড করি তাহলে মেবি এটাকে ক্যালকুলেশন করলে 803 হবে, এতটি। এখন মোট কলম কিনেছিলেন হচ্ছে, এখন এই 778 এবং 803 দুটো যদি যোগ করি তাহলে আমরা আমাদের রেজাল্টটা পাচ্ছি কতটি, এতটি প্যাকেট আর কি। আচ্ছা, এখানে একটা প্যাকেট লেখাটা দরকার, সো এই জিনিসটা লিখলাম। সো এতটি প্যাকেট, ঠিক আছে। এখন আমরা যদি যোগ করি মেবি এটা 1581 হচ্ছে। এ হলো আমাদের হিসাব শেষ। এখন তাকে কত টাকায় বিক্রি করতে হবে, ওনার মোট ক্রয় মূল্য কত? ওনার মোট ক্রয় মূল্য হচ্ছে উনি প্রথমবার 50,000 টাকার কিনেছিলেন, কলম কিনেছিলেন প্রথমবার, পরের বারও তিনি 50,000 কলম কিনেছিলেন। তাহলে সেই হিসেবে মোট ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1 লক্ষ টাকা হচ্ছে ওনার ক্রয় মূল্য। এই জিনিসটা বুঝতে হবে। টোটাল ক্রয় মূল্য 1 লক্ষ টাকা এবং কলম কিনেছেন 1581টি প্যাকেট। এবার তিনি যদি ওই যে 12,000 টাকা লাভ করতে চান তাহলে 12,000 টাকা লাভে ওনাকে কত টাকা বিক্রি করতে হবে? তাহলে আমরা লিখব 12,000 টাকা লাভে বিক্রয় মূল্য। তাহলে আগে ছিল ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ, সো এই 1 লক্ষের সাথে দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষের সাথে এই 12,000 আমরা যোগ করে দিলাম। সো 1 লক্ষ 12,000 টাকা ওনাকে বিক্রয় করতে হবে, ঠিক আছে, যদি তিনি 12,000 টাকা লাভ করতে চান। তাহলে সেক্ষেত্রে প্রতি প্যাকেট কলমের দাম কত হবে? তাহলে আমরা লিখতে পারি এখন ওনার মোট কলম হচ্ছে 1581, তাহলে এতটি প্যাকেট কলমের দাম হচ্ছে, এতটি প্যাকেট কলমের বিক্রয় মূল্য, প্যাকেট কলমের বিক্রয় মূল্য হচ্ছে তোমার 1 লক্ষ 12,000 টাকা। তাহলে সেই হিসেবে সুতরাং 1 প্যাকেট কলম কত টাকায় বিক্রি করতে হবে? সো 1 লক্ষ এই 12,000কে আমরা যদি 1581 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই দেখবে। 1 লক্ষ 12,000 ডিভাইডেড বাই 1581, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কলম 70.84 টাকায় বিক্রি করতে হবে। 70 একটু মিস্টেক হয়েছে, একটু দাঁড়াও। ওকে, তাহলে 70.84 টাকা প্রায়, অর্থাৎ এত টাকায় যদি তিনি প্রতিটা প্যাকেট কলম বিক্রয় করেন তাহলে সেক্ষেত্রে ওনার 12,000 টাকা লাভ হবে। সো এই বিষয়টা একটু আরেকবার ক্লিয়ার করো। আমি আবারও বলছি, প্রথমে কলম কিনেছিলেন এক্স প্যাকেট, তাহলে সেক্ষেত্রে 778টি। পরে তিনি কলম কিনেছেন আরো 25 প্যাকেট বেশি, টোটাল 803টি। সেই হিসেবে মোট কলম কিনেছেন দুইটা যোগ করলে 1581টি প্যাকেট। এবার তিনি প্রথমবার কলম কিনেছেন 50,000 টাকার, পরের বার কিনেছেন 50,000 টাকার, সব মিলিয়ে 1 লক্ষ টাকা। এখন আমরা যদি দেখি টোটাল 12,000 টাকা যদি লাভ করতে হয় তাহলে ওনাকে বিক্রয় করতে হবে কলমগুলা 1 লক্ষ টাকার কিনেছেন, 12,000 টাকা লাভ, দ্যাট মিনস 1 লক্ষ 12,000 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে এই যে 1 লক্ষ 12,000 টাকায় যে উনি বিক্রয় করবে, এই যে 1 লক্ষ 12,000 টাকায় টোটাল 1581 প্যাকেট বিক্রি করতে হবে। তাহলে সেই হিসেবে 1 প্যাকেট বিক্রি করতে হবে 70.84 টাকা প্রায়, তাহলে সেক্ষেত্রে তার 12,000 টাকা লাভ হবে। আশা করছি আমি এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখানে তেমন কোনো কঠিন নাই এবং তাদের সাথে আমাদের আনসারটা দেখো মেবি সবগুলা 100% মিলেছে। এই যে দেখো এটাও মিলেছে,
এবং বাকিগুলো এখানে আসলে তারা দেয় নাই, সো বাকিগুলো আমাদের বের করতে হয়েছে। সো নো প্রবলেম, আমরা অলরেডি বের করতে পেরেছি। তো আগামী ক্লাসে আমরা এখানে যেহেতু দুই চলকের একঘাত অধিঘাত সহসমীকরণ দেওয়া আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে কোন বিষয়ে ক্লাস চাও সেটা অবশ্যই জানাবে। আর আমাদের কোর্সে তোমরা চাইলে যুক্ত হতে পারো। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।